তো বন্ধুরা, আমার ছেলে সকালে নাস্তা খাবে, বলতেছে আমাকে পকোড়া বানায় দাও, চা বানায় দাও, চা পকোড়া খাবে। তো দেখো বন্ধুরা, পকোড়া আমি কী করে বানাচ্ছি। এই যে বানাবো, পেঁয়াজটা ছুলে ধুয়ে নিলাম। তো দেখো এরকম করে কাটছি। পেঁয়াজটা কেটে নেবে, পরিমাণ মতো একটু পেঁয়াজ লাগবে, নাহলে পকোড়াটা টেস্টি হবে না। আমি ধনিয়া পাতা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, পেঁয়াজ নিলাম, বেসন নিলাম, সঙ্গে এই যে লবণ, তারপরে সামান্য একটু জিরা, বেশি পড়বে না, হালকা, তারপরে কাশ্মীর শুকনো লঙ্কা হালকা পড়বে সামান্য, নাহলে ঝাল হবে না, পকোড়াতে একটু ঝাল লাগে। তারপরে পড়লো হলুদ, তারপরে পড়তেছে একটু এই মশলা। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে এখন আমি এটাকে বানাবো। সকালের নাস্তা এইভাবেই করলে ভালো লাগে, টেস্টি লাগে, তাই ঝাল ঝাল খেতে চার সঙ্গে ভালো লাগে। তাই আমার ছেলে বায়না করেছে সবসময় ওর এই হাবি জাবি দিয়ে চা খেতে ভালোবাসে। আমি এইভাবে মেখে 10 মিনিট রেখে দেব। দেওয়ার পরে এটা জিনিসটা মুলায়ম হয়ে যাবে, তো পকোড়াটা ফুলবে, তাহলে খুব ভালো লাগবে খেতে আর কি। আর সঙ্গে সঙ্গে বানালে ভালো হয় না, তাই 10 মিনিট রেখে দেবো। দেখছো বন্ধুরা, এখন আমি এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা এই যে তেলে ভাজতেছি, দেখো এরকম করে দিব, পকোড়া হয়ে যাবে। দেখছো, খেতে খুব টেস্টি লাগে চায়ের সঙ্গে। তো আপনারাও চাইলে বানায় খেতে পারবেন। তো বন্ধুরা, আমার পকোড়া ভাজা হয়ে গেছে। তো আমি নামাচ্ছি, এরকম লাল লাল করে ভেজে নেবে, ভিতরে যেন কাঁচা না থাকে, কম আছে, আঁচ দিলে পরে পুড়ে যাবে, তো কম হিটে বানাইতে হবে। তো ওইটা হয়ে গেল, আমি এখন নামাচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, আমার পকোড়া হয়ে গেছে। এখন চা দিয়ে খাবে, তো এরকম করে তোমরা বানিয়ে নেবে, সেই ভালো লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখো, তারপর বলবে যে হ্যাঁ আরো বানাবো। খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। চায়ের সাথে খুবই মজা হচ্ছে। তোমরাও ট্রাই করতে পারো। টাটা।